আমার প্রিয় সাথী বন্ধুরা, যদি গত কিছু সময় ধরে কোনো ব্যক্তি ক্রমাগত আপনার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়, আপনার সাফল্যে জ্বলে পুড়ে মরে বা আপনার বিরুদ্ধে ভুল চাল চালতে থাকে, তবে আজকের এই সংকেতটি অত্যন্ত বিশেষ। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে গ্রহের পরিবর্তিত পরিস্থিতি আপনার সংগ্রামকে এক নতুন মোডে নিয়ে আসতে পারে। মঙ্গল আপনাকে সাহস দিচ্ছে এবং শনি আপনার কর্মের হিসাব শক্তিশালী করছে। আর সবচেয়ে বড় কথা, হনুমানজির কৃপা আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। তাই আজ ভয় পাওয়ার নয়, বরং নিজের কর্মের ওপর বিশ্বাস রাখার প্রয়োজন রয়েছে, কারণ যখন বজরংবলী রক্ষা করেন, তখন বিরোধীদের চাল আপনা আপনি দুর্বল হতে শুরু করে। আসুন জেনে নেওয়া যাক আপনার আজকের সম্পূর্ণ বিশেষ সংকেত। বন্ধুরা, ঢোলঢাকা বাজানোর প্রস্তুতি নিয়ে নিন, কারণ পৃথিবীতে প্রথমবারের মতো হনুমানজির এমন সংকেত মিলছে। এবার হনুমানজি বেছে বেছে আপনার শত্রুদের শাস্তি দিতে চলেছেন। হ্যাঁ, যারা আপনাকে কষ্ট দিয়েছে, যে সমস্ত ব্যক্তি আপনার দুঃখকষ্ট দেখে আপনার ওপর হাসছিল, এমন লোকেরা এবার ভয়ে পালিয়ে বেড়াবে। তবুও হনুমানজি তাদের ছাড়বেন না, কারণ এখন হনুমানজি আপনার ওপর অত্যন্ত মেহেরবান হয়ে গেছেন। আপনার শত্রুদের অবস্থা বিন জলে মাছের মতো হতে চলেছে। হ্যাঁ, হনুমানজির গদা চললে শত্রুরা বিন জলে মাছের মতো ছটফট করবে, কারণ এখন হনুমানজি আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। তাই আপনাকে সমর্থন করতে ও আপনার রক্ষক হিসেবে হনুমানজি আপনার ঘরে এসে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, আপনার জীবনে খুব বড় একটা আলোড়ন ঘটতে চলেছে। আজ দুপুর থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যা আপনি কখনোই ভুলতে পারবেন না। আমি যা বলছি তা আপনারই কুণ্ডলী দেখে একদম সত্যি কথা বলছি। অনুগ্রহ করে এটিকে ঠাট্টা বা কৌতুক বলে মনে করবেন না এবং শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখুন। এই সঙ্গে গাতার্থে আমি আপনাদের বলতে চাই যে, আমার প্রিয় বন্ধুরা, যদি গত কিছু সময় ধরে আপনাদের এমন মনে হয়ে থাকে যে কোনো ব্যক্তি আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাদের উন্নতিতে হিংসা করছে, আপনাদের সুখ দেখে অশান্ত হচ্ছে কিংবা বারবার আপনাদের রাস্তায় বাধা সৃষ্টি করার চেষ্টা করছে, তবে আজকের এই ভবিষ্যদ্বাণী কেবল এবং কেবল আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ। অনুগ্রহ করে একে কৌতুক বলে মনে করবেন না এবং শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন গ্রহের পরিস্থিতি বদলায়, তখন কেবল ভাগ্যই বদলায় না, বরং আমাদের বিরোধীদের শক্তিও দুর্বল হতে শুরু করে এবং আমাদের জীবন হঠাৎ বদলাতে শুরু করে। সময় খুব কম আছে বন্ধুরা। যা ঘটতে চলেছে তা সারা জীবন মনে রাখবেন, কখনোই ভুলতে পারবেন না। মহাশূন্যে হঠাৎ খুব বড় বড় গ্রহের গোচর হয়েছে, সেই কারণেই এত বড় সঠিক তথ্য আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর এই সময়ে সবচেয়ে বড় সংকেত মিলেছে, হনুমানজির আশীর্বাদ ও তার কৃপা আপনাদের ওপর রয়েছে। যখন হনুমানজি আপনাদের ওপর মেহেরবান থাকেন, তখন শনিদেবও চাইলেও আপনাদের শাস্তি দিতে পারবেন না, কারণ যে ব্যক্তি হনুমানজির পূজাপাঠ করেন, সেই ব্যক্তির ওপর শনিদেবেরও আশীর্বাদ থাকে। হ্যাঁ বন্ধুরা, বলা হয় যে ব্যক্তির ওপর বজরংবলীজির কৃপা বর্ষিত হয়, তার সামনে নেতিবাচক শক্তিগুলো বেশি সময় ধরে টিকতে পারে না। আর আসন্ন সময়টি আপনাদের জন্য এত বিশেষ ও লাভদায়ক হবে যা আপনারা কখনো ভুলতে পারবেন না। বন্ধুরা, মহাশূন্যে এত বড় বড় গ্রহের গোচর হয়েছে যা আপনারা জন্ম জন্মান্তর ধরে মনে রাখবেন। সময় খুব কম আছে বন্ধুরা, আমি মোটেও কৌতুক করার মেজাজে নেই, আমি সত্যি কথাই বলছি। আর হ্যাঁ, মনে রাখবেন, যখন ভাগ্য বদলায় তখন দুনিয়ার মানুষ শুধু চেয়ে চেয়ে দেখে, কিন্তু যা কিছু আপনারা পাচ্ছেন আপনাদের জীবনে, সে সবই ঈশ্বরের আশীর্বাদ ও আপনাদের নিজস্ব পরিশ্রমের ফলেই মিলছে। যদি আমরা আপনার কুণ্ডলিতে গ্রহের প্রভাব ও মার্গীদশার বারবার ঘটার ফলাফল দেখি, তবে বন্ধুরা, আপনাদের কুণ্ডলিতে শনি সংগ্রাম ও কর্মের সংকেত দেন, অন্যদিকে মঙ্গল সাহস ও শক্তির কারক হিসেবে বিবেচিত হন। পাশাপাশি যখন এই গ্রহগুলির প্রভাব আপনাদের অনুকূলে তৈরি হয়, তখন যারা আপনাদের দাবিয়ে রাখার চেষ্টা করছিল, যারা আপনাদের ধ্বংস করার চেষ্টা করছিল, তাদের পরিকল্পনা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে এবং তাদের তৈরি করা জাল তাদের নিজেদের উপরই আটকে যেতে পারে, কারণ এর পেছনে হনুমানজির অসীম কৃপা থাকে এবং আপনাদের ওপর হনুমানজির আশীর্বাদ রয়েছে। ঠিক এই কারণেই আপনাদের জীবনে সমস্ত প্রকারের সুখ আপনাদের জন্য অপেক্ষা করছে।
বন্ধুরা, আমার এই ভবিষ্যদ্বাণীকে কৌতুক মনে করার ভুল করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখন একের পর এক সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে এবং এখন আপনাদের জীবনের পরিচালনার ডোর স্বয়ং বিধাতার হাতে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি মজা করছি না, একদম সত্যি বলছি। অন্যদিকে যদি রাহুকেতুর কথা বলা হয়, তবে তারা হঠাৎ ঘটিত পরিবর্তন এবং গোপন বিষয়গুলির সাথে যুক্ত বলে মনে করা হয়। হ্যাঁ, তাই আগামী সময়টি আপনাদের জন্য এমন একটি সময় হতে পারে যখন ছদ্মবেশী বিরোধীদের সত্য আপনাদের সামনে আসতে শুরু করবে এবং আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি সবচেয়ে আলাদা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এটি একান্তে দেখবেন। যে ব্যক্তি আপনাদের সম্পর্কে ভুলভাল কথা ছড়িয়েছিল, আপনাদের উল্টোপাল্টা কথা শুনিয়েছিল এবং আপনাদের একটুও সম্মান দেয়নি, যে আপনাদের সাফল্য থামানোর সর্বাত্মক চেষ্টা করেছিল, যে আপনাদের মানসিকভাবে হয়রান করেছিল, এবার হয়তো তারই কর্মের ফল তার সামনে ফিরে আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তবে মনে রাখবেন, আপনারা কারোর কোনো ক্ষতির কামনা করবেন না, কারণ আপনাদের ভালো কর্ম করতে হবে। তবেই বজরংবলী ও প্রভু শ্রীরামজির আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই সঙ্গে সূর্যদেব ও মহাকালের কৃপাও প্রাপ্ত হবে এবং আপনাদের জীবনে সব ধরনের সুখ নেমে আসবে। বন্ধুরা, আমি মানছি যে আপনাদের জীবনে এমন অনেক লোক আছে যারা আপনাদের সফল হতে দেখতে চায় না, আপনাদের সাফল্যকে আটকে দিতে চায়। এমন অনেক মানুষ আছে যারা আপনাদের মানসিকভাবে পেরেশান করতে চায়, কিন্তু এবার তাদের কর্মের ফল তাদেরই পেতে হবে এবং আপনারা ভালো কর্মের ভালো ফল পাবেন। আপনাদের কুণ্ডলিতে এর প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ আসল তখনই হয় যখন আপনার জীবন এগিয়ে চলে এবং বিরোধীরা আপনা আপনি পেছনে পড়ে যায়। একেই আসল জয় বলা হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি একটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভিডিও। এটিকে মিস করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ হঠাৎ 4টি বড় ঘটনা আপনাদের জীবনে ঘটবে যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, হনুমানজি বিশেষ সংকেত অর্থাৎ থাম্বনেলে দেখতে পাওয়া মাছটিকে আপনারা একটি সংকেত হিসেবে ধরে নিতে পারেন, যা আপনাদের শত্রুদের দশা হতে চলেছে। বন্ধুরা, যেমনি জলের অভাবে মাছ ছটফট করতে থাকে, ঠিক তেমনি আপনাদের বিরোধীরা ও শত্রুরা আপনাদের ক্রমবর্ধমান সাফল্য দেখে ছটফট করতে শুরু করবে এবং ওপর থেকে হনুমানজির আশীর্বাদও আপনাদের মাথার ওপর রয়েছে, অর্থাৎ আপনাদের জন্য সোনায় সোহাগার মতো সময় শুরু হয়ে গেছে। তবে এই সময়টি প্রতিশোধ নেওয়ার জন্য মোটেও নয়, কারণ সময় খুব কম। তাই নিজের উপর কাজ করুন, এটি নিজের কর্মকে শক্তিশালী করার সময়। যদি আপনাদের জীবনে ক্রমাগত বাধাবিঘ্ন আসছিল, সমস্ত কাজ মাঝপথে আটকে যাচ্ছিল, টাকা আসতে আসতে আটকে যাচ্ছিল, কাজ হতে হতে বন্ধ হয়ে যাচ্ছিল, কিংবা লোকেরা আপনাদের পরিশ্রমের কৃতিত্ব কেড়ে নিত, তবে এখন এই পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তনের প্রবল সংকেত দেখা যাচ্ছে। আমি আপনাদের মিথ্যে বলছি না, একদম সত্যিটাই বলছি, কারণ আগামী 24 ঘণ্টায় খুব বড় ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মন ছুঁয়ে যাওয়ার মতো আনন্দদায়ক ঘটনা ঘটতে চলেছে। যে মানুষটি আপনাদের নিচে নামানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিল, তাকে জবাব দেওয়ার জন্য আপনাদের তার মতো হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মানতে পারি যে পাথরের জবাব পাথর দিয়েই দেওয়া উচিত, কিন্তু আপনারা শান্ত থাকুন। হনুমানজি পাথরকে লোহার হাতুড়ি দিয়ে জবাব দিয়েছেন। আপনাদের কেবল নিজেদের জীবনে এগিয়ে যেতে হবে, আপনারা শুধু নিজেদের পথে চলতে থাকুন, ভালো কর্ম করতে থাকুন, গুরুজনদের সেবা করতে থাকুন, কারণ অনেক সময় ঈশ্বর আপনাদের পথ থেকে কোনো ব্যক্তিকে এজন্য সরিয়ে দেন কারণ সেই ব্যক্তিটি আপনাদের মজিদের যোগ্যই হয় না। হ্যাঁ বন্ধুরা, যদি এই মুহূর্তে আপনাদের একটুও একাকিত্ব বোধ হয়, যদি আপনাদের মনে হয় যে কেউ আপনাদের কথা বুঝতে পারছে না, তবে ঘাবড়াবেন না, বরং নিজেকে শান্ত রাখুন। হনুমানজি তার ভক্তদের জন্য একটি খুব সুন্দর বার্তা নিয়ে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, সৎ মনে করা প্রচেষ্টা কখনো বৃথা যায় না এবং হনুমানজি সর্বদা তার ভক্তদের রক্ষার জন্য প্রস্তুত থাকেন। আগামী 24 ঘণ্টার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে, আমি কথা দিচ্ছি। শুধু আপনাদের মঙ্গলবার দিন অথবা শনিবার সকালে কিংবা সন্ধ্যার সময়ে হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে, সেই সাথে শান্ত মনে ও হনুমতে নমঃ মন্ত্র জপ করতে হবে এবং আপনাদের সমস্ত মনস্কামনা ভগবানের সামনে প্রকাশ করতে হবে, প্রার্থনা করতে হবে এবং বলতে হবে যে, হে বজরংবলী, হে পবনপুত্র হনুমানজি, হে সংকটমোচন,
হনুমানজি, আমার জীবন থেকে নেতিবাচকতা দূর করুন প্রভু, আমাকে সঠিক পথ দেখান এবং আমার কর্মের রক্ষা করুন, আমার পরিবারের রক্ষা করুন। শুদ্ধ মনে ভগবানের কাছে প্রার্থনা করুন, আমার কথা বিশ্বাস রাখুন, হনুমানজি আপনাদের অবশ্যই সাহায্য করবেন এবং আপনাদের জীবনের দরিদ্রতা, অভাব ও সমস্ত কষ্ট দূর করে দেবেন। কারোর বিনাশের প্রার্থনা আপনাদের করতে হবে না, বরং নিজেদের ভালো করার জন্য প্রার্থনা করুন। কেবল ন্যায় বিচার ও সুরক্ষার প্রার্থনা করুন, কারণ যখন কর্মের হিসাব ওপরওয়ালা করেন, তখন মানুষকে আলাদা করে কিছু করার প্রয়োজন হয় না। আপনাদের কেবল নিজেদের কাজের উপর ফোকাস বজায় রাখতে হবে। সেই দিন আর দূরে নয় যখন আপনারা দিনরাত চৌগুণ উন্নতি করবেন, কারণ এবার আপনারা অত্যন্ত বড় সফলতা পেতে চলেছেন। আমার সমস্ত প্রিয় সাথী বন্ধুদের কাছে হাত জোট করে অনুরোধ করছি যে, যদি আপনাদের জীবনে এমন কোনো ব্যক্তি থাকে যে আপনাদের উন্নতিতে জলে আপনাদের বারবার নিচে নামানোর ষড়যন্ত্র করে, চেষ্টা করে এবং আপনাদের বিরুদ্ধে নানারকম গুজব ছড়ায়, তবে দেখুন, আপনাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। কেবল ভগবান বজরংবলীজির ওপর ভরসা রাখুন, নিজের জীবনে ভালো কর্ম করতে থাকুন। গ্রহের সংকেত আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি সর্বদা একরকম থাকে না। আজ যদি আপনাদের জীবনে টাকার কষ্ট থাকে, দারিদ্র্য ও অনাহার থাকে, তবে একদিন এমন সময় আসবে যখন আপনাদের জীবনে সুখের জোয়ার বইবে, টাকার পাহাড় জমে যাবে এবং একের পর এক সুখবর আপনাদের জন্য অপেক্ষা করবে। আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি, কারণ গ্রহের সংকেত আমাদের এটাই শেখায় যে পরিস্থিতি সর্বদা বদলাতে থাকে। আজ যে আপনাকে দুর্বল মনে করছে, কাল সেই আপনার সাফল্য দেখে অবাক হয়ে যেতে পারে। আর বন্ধুরা, আমিও মন থেকে এটাই চাই যে হনুমানজি আপনাদের রক্ষা করুন, আপনাদের জীবন থেকে নেতিবাচকতা দূর করুন এবং আপনাদের পথের সমস্ত বাধাকে শক্তিতে রূপান্তরিত করে দিন, আপনাদের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রকে তাদের উপরই ধ্বংস করে দিন। বন্ধুরা, যদি আজকের এই বার্তাটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অথবা ধরে নিন চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ রাশিফল সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই। দেখুন বন্ধুরা, আমি আপনাদের এটাই পরামর্শ দেব যে শত্রুদের সাথে লড়ার আপনাদের কোনো প্রয়োজন নেই, নিজের ভাগ্যকে এত শক্তিশালী করুন যে শত্রুর প্রতিটি চাল আপনি দুর্বল হয়ে পড়ে। আপনাদের নিজেকে শক্তিশালী বানাতে হবে, আপনাদের সময় নিজেদের উপর বিনিয়োগ করতে হবে, এরপর আপনাদের শত্রুরা আপনি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দিন এবং এবার শুনুন এখান থেকে এগিয়ে আমরা আপনাদের খুব বিশেষ ও গুরুত্বপূর্ণ রাশিফল সম্পর্কে বলতে যাচ্ছি, যা আপনাদের অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো চলুন এরই সাথে জেনে নেওয়া যাক যে আজ আপনাদের রাশিফল কেমন থাকতে চলেছে। তো আমার প্রিয় সাথী বন্ধুরা, কোনো বিশেষ ব্যক্তির সাথে কোনো গুরুতর বিষয়ে ভালো আলোচনা হতে পারে। এই আলোচনার ফলে এমন কোনো ফলাফল বেরিয়ে আসতে পারে যা আপনাদের অনুকূলে থাকবে। প্রাত্যহিক রুটিন থেকে আলাদা কিছু নতুন তথ্য শেখার সুযোগ পাবেন, এই তথ্যগুলি আগামী দিনে আপনাদের কাজে লাগতে পারে। পরিবারের দায়িত্বেও আপনাদের সহযোগিতা বজায় থাকবে। কাজ এবং পরিবার উভয়ের মধ্যে সময়ের ভারসাম্য বজায় রাখলে দিনটি আরও ভালো কাটবে। সেই সাথে বন্ধুরা, জমিজমা সংক্রান্ত কোনো কাজ করার সময় কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন, স্বাক্ষর বা পেমেন্ট করার আগে সমস্ত প্রয়োজনীয় তথ্য আবার দেখে নিন। পুরনো নেতিবাচক বিষয়গুলোকে বর্তমানের সম্পর্ক বা সিদ্ধান্তের উপর প্রভাব ফেলতে দেবেন না। উত্তেজনার বশে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করলে বাজেট বিগড়ে যেতে পারে, কেনাকাটার আগে নিজের অগ্রাধিকার ঠিক করে নিন। এই সময়ে প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য বোঝা জরুরি। আর হ্যাঁ, ব্যবসায় কিছু সাফল্য সামনে আসতে পারে সুযোগ চেনার পর। অনেক বেশি ভেবে সময় নষ্ট করলে সুযোগ হাতছাড়া হতে পারে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া বেশি লাভদায়ক হবে। আলসের কারণে গুরুত্বপূর্ণ সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। পাবলিক রিলেশন এবং মিডিয়া সম্পর্কিত তথ্য শক্তিশালী করার উপর জোর দিন। মানুষের সাথে যোগাযোগ এবং সঠিক যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশন আগামী দিনে কাজে সাহায্য করবে। সেই সাথে বন্ধুরা, আজ পারিবারিক ঐতিহ্য ও নিজের মৌলিক চিন্তাভাবনার সাথে জড়িত বিষয়গুলোর প্রতি মনোযোগ থাকবে।
ঘরে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ বজায় থাকবে। যারা ঘর সামলান তারা ব্যবস্থাপনা ভালোভাবে বজায় রাখতে ব্যস্ত থাকবেন। কোনো আধ্যাত্মিক বা অভিজ্ঞ ব্যক্তির সাথে সাক্ষাৎ আপনাদের অনুপ্রেরণা যোগাতে পারে। পুরনো সম্পর্কের ওপর ভরসা বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেবল আবেগের বশে নেবেন না। সামাজিক স্তরে আপনাদের ভাবমূর্তি ও সম্মান উন্নত হতে পারে। দিনটি সাধারণভাবে স্থিতিশীল ও শান্ত থাকবে। আর হ্যাঁ, উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পেতে পারেন। অফিসে আপনাদের স্থিতিশীল ও বুদ্ধিমত্তাপূর্ণ চিন্তা মানুষকে প্রভাবিত করবে। কোনো অভিজ্ঞ ব্যক্তি বা মেন্টরের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। কাজে তাড়াহুড়ো করার পরিবর্তে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলুন। তাৎক্ষণিকভাবে ফলাফল না পেলেও নিরাশ হবেন না, দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুফল ভবিষ্যতে দেখতে পাবেন। নিজের অভিজ্ঞতা ও সিনিয়রদের পরামর্শ একসাথে নিয়ে এগিয়ে চলুন। পাশাপাশি সম্পর্কে পরিবার ও ঐতিহ্যগত মূল্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। সঙ্গীর সাথে সম্মান ও স্থায়িত্ব বৃদ্ধি পাবে। কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। অবিবাহিতদের জন্য পরিবারের সম্মতিতে নতুন সম্পর্ক আসার সম্ভাবনা রয়েছে। আবেগপূর্ণ সম্পর্ক থাকবে, তবে বড় সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিন। ভরসা ও বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক মজবুত হবে। কোনো সম্পর্ককে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে গুরুতর আলোচনা হতে পারে। আর হ্যাঁ, রুটিন সুশৃঙ্খল রাখা জরুরি হবে। যোগব্যায়াম ও ধ্যান মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। পুরনো ব্যথা বা ক্লান্তি কম অনুভূত হতে পারে। খাবার হালকা ও সুষম রাখুন, ঘুম ও বিশ্রামকে অবহেলা করবেন না। পুরনো ব্যথা লাগাতার বজায় থাকলে ডাক্তারের পরামর্শ নিন। আত্মবিশ্বাস প্রবল থাকবে, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের কাছ থেকে সহযোগিতা পাবেন। লোভনীয় পরিকল্পনা থেকে দূরে থাকুন, দুপুরের দিকে অর্থের ঘাটতি দেখা দিতে পারে। ভাড়াটিয়াদের সাথে বিবাদ হতে পারে। পুরনো ক্ষত বা আঘাত থেকে কষ্ট বাড়তে পারে। বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যার সময়টি অনুকূলে থাকবে, আয়ের বৃদ্ধি ঘটবে এবং হ্যাঁ, লাভদায়ক ব্যবসায়িক যাত্রা হতে পারে। চাকরিতে অনিচ্ছাকৃত কাজ করতে হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তবে প্রেমিকের আচরণ অনুচিত হতে পারে, বৈবাহিক জীবনে সুধার আসবে। সেই সাথে বন্ধুরা, আজ বিগত দিনের কোনো সমস্যা থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘকাল ধরে যে সমস্যা নিয়ে আপনারা পেরেশান ছিলেন তার সমাধান সামনে আসতে পারে। আয়ের অবস্থাতেও উন্নতির সংকেত রয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কথাবার্তা ও মেলামেশায় মন হালকা হবে। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানো মানসিক দিক থেকেও ভালো লাগবে। আর হ্যাঁ, অন্যের সমস্যা মেটানোর চক্করে নিজে বিপদে পড়বেন না। কারো কাজে অতিরিক্ত দায়িত্ব নিজের কাঁধে নিলে পরবর্তীতে সমস্যা হতে পারে। অবহেলা বা কাউকে উপেক্ষা করার নেতিবাচক প্রভাবও সামনে আসতে পারে, তাই নিজের দায়িত্বগুলোর প্রতি বেশি মনোযোগ দিন। যুবসমাজকে নিজেদের লক্ষ্য ও প্রয়োজনীয় কাজের উপর পূর্ণ ফোকাস রাখতে হবে। অন্যের কথায় নিজের পরিকল্পনা বারবার বদলাবেন না। পাশাপাশি ব্যবসায় কিছু নতুন যোগাযোগ তৈরি হবে এবং তা থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ দিলে নতুন সাফল্য অর্জন করতে পারবেন। নিজের ব্যবসার পরিকল্পনা সবার সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। কিছু লোক আপনাদের পরিকল্পনা বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। প্রয়োজনীয় তথ্য কেবল বিশ্বস্ত মানুষদের কাছেই রাখুন। চাকরিজীবীদের জন্য কাজের পরিবেশ সুশৃঙ্খল থাকবে। সেই সাথে আজ পুরনো পরিস্থিতি ছেড়ে নতুন সূচনার দিকে এগিয়ে যাওয়ার দিন থাকবে। পরিবারে চিন্তা ও কাজ করার পদ্ধতিতে পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা ঘর সামলান তারাও দৈনন্দিন কাজগুলো নতুন উপায়ে করার চেষ্টা করবেন। সম্পর্কে চলা বাধাগুলো ধীরে ধীরে কম হতে শুরু করবে। আজ পুরনো পরিস্থিতি ছেড়ে নতুন সূচনার দিকে এগিয়ে যাওয়ার দিন হবে। পরিবেশ শুরুতে কিছুটা গম্ভীর থাকবে, তবে দিন গড়ানোর সাথে সাথে স্বস্তি অনুভূত হবে। একটি পুরনো অধ্যায় শেষ হওয়ার পর নতুন দিক সামনে আসবে। পরিবর্তনকে কেবল ক্ষতির দৃষ্টিতে দেখবেন না, কর্মক্ষেত্রে বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অফিসে পদ বা দায়িত্ব বদলাতে পারে অথবা
নতুন প্রকল্প বা প্রজেক্ট পেতে পারেন। ম্যানেজমেন্ট ও টেকনিক্যাল ক্ষেত্রে কাজ করা মানুষদের জন্য নতুন চ্যালেঞ্জ আসবে। পুরনো পরিকল্পনা বন্ধ করে নতুন সূচনা করতে হতে পারে। শুরুতে এই নতুন পরিবর্তন একটু কঠিন মনে হবে, তবে এটি এগিয়ে যাওয়ার রাস্তা হয়ে উঠতে পারে। ভয়ের কারণে ভালো সুযোগ হাতছাড়া করবেন না, নতুন দায়িত্ব বুঝে ধীরে ধীরে এগিয়ে চলুন। তো বন্ধুরা, আজকের মতো